আদ্র মেঘের দিকে একবার তাকিয়ে আবার সবাইকে জিজ্ঞেস করলো, তো বাকি সবার পড়া কমপ্লিট? হঠাৎ নিবিড় বলে উঠল, স্যার আমার হয়নি। তাই সে ক্লাসের বাইরে এসে মেঘের সাথে দাঁড়ালো। মেঘকে অন্য ছেলের পাশে দেখে অব্রর বুকে ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। নিবিড় মেঘকে বলল, আচ্ছা মেঘ, তুমি কি স্যারকে পছন্দ করো? হঠাৎ নিবিড়ের কথায় বিলম্বিত নয়নে তাকালো। আসলে ওই সময় তুমি যেইভাবে তাকিয়েছিলে না, তেমনটা নয়। স্যার আমার কাজিন হয়। ও আচ্ছা, তাই বলো। আদ্র স্যার তোমার ভাই হয়, আগে বলবে না? আমি জানতাম না উনি এইখানে জয়েন করেছে। ও তাই বলো। আদ্র ওদের কথা বলতে দেখে বলল, তোমাদের কি আমি কথা বলার জন্য বাইরে দাঁড় করিয়ে রেখেছি? কাল থেকে আমার ক্লাসে পড়া শিখে আসবে। আজ তোমাদের কিছু বললাম না, যাও ভিতরে গিয়ে বসো। আদ্র ক্লাস শেষ করে চলে গেল। উষার আজকে কি একটা কাজ আছে বলে আগেই চলে গেল। তাই মেঘকে আজকে একাই ফিরতে হবে। পিছন থেকে নিবিড় বলল, চলো মেঘ, আমি তোমাকে আজ ড্রপ করে দিয়ে আসি। মেঘ সরাসরি না বলতে পারল না। না নিবিড়, আপনি চলে যান, আমি যেতে পারবো। আরে চলো না প্লিজ। মেঘ আর কিছু বলল না। মেঘ আর নিবিড়কে একসাথে দেখে এক জোড়া চোখ থেকে যেন আগুন ঝরছে। মনে হচ্ছে যেন সেই আগুন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। মেঘ বাড়িতে ফিরতেই অনু বলে উঠল, মেঘ জানিস তোর ভার্সিটিতে আদ্র ভাইয়া জয়েন করেছে? জানি। আজকে তো দেখলাম বলেই চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল মেঘ। পিছন থেকে অনু বলে উঠল, মেঘ তোর কি মন খারাপ? না তো, তাহলে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে না। মেঘ, মা বলছে আদ্র ভাইয়া যেহেতু তোর ভার্সিটিতে জয়েন করেছে, তোর তো সামনে পরীক্ষা, তাই কিছুদিনের জন্য তোকে পড়াতে বলেছে। উনি কি রাজি হয়েছেন? বলেছে কাল থেকে আসবে। মেঘ অনেকদিন আগের কথা ভাবতে লাগলো। মেঘের যখন 10 বছর, তখন আদ্র তাকে পড়াতো। মেঘ সবসময় আদ্রকে বলতো, আদ্র ভাই বড় হয়ে আপনাকে বিয়ে করব। খুব ভালোবাসবো আপনাকে, আমায় বিয়ে করবেন তো? তখন আদ্র ধমক দিয়ে বলতো, মেঘ তুমি এখনো ছোট, আর এসব কথা যেন তোমার থেকে না শুনি। এসব বললে আমি আর তোমাকে পড়াবো না। পরের দিন থেকে মেঘকে আর পড়াতে আসলো না আদ্র। মেঘের খুব কষ্ট হয়েছিল আদ্র তাকে পড়াতে না আসায়। পরে মাকে জিজ্ঞেস করতে বলল, তোর জন্য ছেলেটা কোথাও যেতে পারে না, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে না, তাই আর আসবে না। তবে মেঘের ছোট মনটি বুঝতে পেরেছিল আদ্র কেন তাকে পড়াতে আসবে না। মেঘের ভাবনার মধ্যে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো নিবিড় কল করেছে। কিছু কিছু মুখের আলো বুকের মধ্যে আঘাত কেটে যায়। বুকটা ধরফরিয়ে উঠে প্রচণ্ড রকমের। এই যে মেঘের মনটা আজ ভালো না খারাপ সে বুঝতে পারছে না। আদ্র আজ থেকে মেঘকে পড়াতে আসবে, এটা শুনে যেমন তার ভালো লাগছে তেমনি খারাপও লাগছে। কারণ মানুষটা অন্য কারো জন্য বরাদ্দ, কথাটা ভাবতেই হাহাকার করে উঠে। প্রচণ্ড রকমের খারাপ লাগা বয়ে যায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, মানুষটা তার হয়ে থাকলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? ফের যখন বাস্তবতায় ফিরে আসে তখন মনে হয় না উনি কখনোই আমার হতে পারবে না। মানুষটা যে তার কখনোই ছিল না। মেঘের সামনে অনেকগুলো বই রাখা, কিন্তু বইয়ের দিকে তার কোনো মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক যেন দ্বিধায় পড়েছে।
এই যে তার সামনে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। আদ্র মেঘকে কয়েকবার ডাকলো কিন্তু কোনো উত্তর পেল না। আদ্র খ্যাঁক খ্যাঁক করে কিছুটা কেসে উঠল। মেঘ বিলম্ব নয়নে তাকিয়ে রইল। আপনার কি তাকিয়ে থাকা শেষ হয়েছে মেঘ? মেঘ কিছুটা অপুষ্ট হয়ে বলল, আসলে আদ্র ভাই, আপনি কখন এসেছেন আমি ঠিক খেয়াল করিনি। আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর আপনি তো মনে হয় না দুনিয়ার কোন খেয়ালে ছিলেন। কি এত ভাবছেন আপনি? মেঘ কিছুটা কষ্ট পেল, কারণ আদ্র তাকে আপনি করে বলে। সে আদ্র থেকে ছোট হওয়া সত্ত্বেও তাকে আপনি করে বলে। আদ্র বেশ কিছুক্ষণ মেঘকে পড়া নিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তো আদ্রকে দেখতে ব্যস্ত। এই যে সে তার মনকে বুঝাতে ওই দিকে তাকানো যাবে না, কিন্তু বেহায়া মনটা যেন কোনো বারণ শুনছে না। আদ্র এবার মেঘকে ধমক দিয়ে বলল, আপনি কি আমার কথা শুনছেন মেঘ? মেঘ কিছু বিলম্বে নয়নে তাকিয়ে রইল। আসলে আমি বুঝতে পেরেছি আদ্র ভাই। তারপর 2 ঘন্টা কেটে গেল। আদ্র মেঘকে পড়া বুঝিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে পড়ার ফলে মেঘের মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছিল। মেঘ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিল। তার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে। এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে তাকে। আচ্ছা, নিজেকে নিজের চেনা দায়। পথে পথে ঘুরে একা হতাশা হতাশা মেরুদণ্ডের বিকৃতা। কি খুঁজি, কারে খুঁজি? হেরে যাই, হারিয়েও যাই, ভুলে যাই নিজেকে নিজের চেনা দায়।